হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসি আপনাদের দেখার জন্য। বন্ধুরা, এরকম ডিজাইন আমরা কিভাবে তৈরি করতে পারবো এবং কত সহজে করতে পারবো আমরা কিন্তু এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। আর আমাদের এই টুলসগুলো সম্পর্কে যারা জানেন না বা কোন টুলসের কোন কাজ, এটা আমার ভিডিওর আই বাটন ক্লিক করে দেখে আসবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা দেখব এই ডিজাইনটা আমরা কিভাবে করি। তো বন্ধুরা, আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন, বন্ধুরা এই ডিজাইনটা আমরা কিভাবে করি। ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আমরা একটা ইলিপস টুলস নিয়ে নেব। আমি ইলিপস টুলস নিয়ে এসেছি বন্ধুরা। দেখি একটু ইলিপস টুলসটা নিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ইলিপস টুলস নিচ্ছি, নেওয়ার পর বন্ধুরা আমি ইলিপস টুলস নেওয়ার পর একটা কালার দিয়ে দেবো। বন্ধুরা আমি আপনাদের একটা কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম একটা কালার হয়ে গেছে। এরপরে যে কাজটি করতে হবে আমাদের, আমি পেন টুলস থেকে দেখেন কনভার্ট অ্যাঙ্করে ক্লিক করব। এই কনভার্ট অ্যাঙ্কে ক্লিক করলে আমার কিন্তু এরকম একটা পেজ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এরপরে যে কাজটি করতে হবে আমাকে, আমি একটা লাইন টুলস নিচ্ছি। লাইন টুলস নিয়ে এবং শিফট চেপে ধরে নিয়ে নিচ্ছি এবং এটিকে আমি ডিভাইডেড করে দেবো। বন্ধুরা আমি এটাকে দুইটাকে সিলেক্ট করে আমি এখানে প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিলাম। দেখেন বন্ধুরা, ডিভাইডেড হয়ে গেছে। এরপরে যে কাজটি করতে হবে, এটাকে আমাকে আনগ্রুপ করে নিতে হবে। আমি আনগ্রুপ করে নিলাম। এটাকে সিলেক্ট করার পর বন্ধুরা আমি এখান থেকে দেখেন বন্ধুরা, আমি এই অংশটাকে এখান থেকে আমি অ্যাঙ্গেলটা আমি একটু কমিয়ে নেব। বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি এখান থেকে একটু কালারটা কমিয়ে নেব, দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি মাইনাস নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখেন বন্ধুরা, এরপরে যে পরের যে শেপটি আছে আমি এটাকেও সিলেক্ট করে নেব এবং এটা আমি এখান থেকে একটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেব। দেখেন বন্ধুরা, এভাবে দেখেন কিন্তু আমার একটা পাতার একটা শেপ হয়ে গেছে। তো এভাবে আমি কিন্তু পাতার শেপটা ক্রিয়েট করে ফেললাম। তো এরপরে যে কাজটি করতে হবে, এভাবে কিন্তু দেখেন বন্ধুরা আমাদের কিন্তু ডিজাইনটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম আমার একটা পাতার শেপ হয়ে গেছে। আমি চাইলে এটাকে আরও সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। দেখি বন্ধুরা, এটাকে সিলেক্ট করার পর আমি এটাকে একটু এদিকে একটু অ্যাঙ্গলটা করে নেব। দেখি বন্ধুরা, দেখেন আমার একটা পাতার শেপ হয়ে গেছে। আমি এটাকে একটু আরও একটু এদিকে ডিজাইনটা করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, সরি আমি এটাকে বেশি বাড়িয়ে নেব না, একটু কমিয়ে নেব। এরকমভাবে আমি কিন্তু ডিজাইনটা নিয়ে নিতে পারি। এরপর যে কাজটি করতে হবে আমাকে, আমি এটাকে একটু সিলেক্ট করে এটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমার একটা পাতার শেপ হয়ে গেছে বন্ধুরা। তো এরপরে যে কাজটি করতে হবে, আমি এটাকে আমার এই অংশটাকে আমি আরও একটু বাড়িয়ে দিতে পারি। এভাবে কিন্তু আমাদের ডিজাইনটা করে নিতে পারবো। তো এইভাবে যদি ডিজাইনটি হয়ে যায় বন্ধুরা, আমার এভাবে এই অংশটুকু আমরা একটু আরও বাড়িয়ে দিতে পারি। আমার এভাবে আমি চাইলে যে যতটুকু বাড়ানোর প্রয়োজন আমরা কিন্তু বাড়িয়ে দিতে পারি। এভাবে যেটুকু আমার প্রয়োজন হয়, এরকম একটা পাতার একটা শেপ হয়ে গেছে। এরপরে এটাকে আমি গ্রুপ করে নেব। বন্ধুরা আপনারা গ্রুপ করে নেবেন। নেওয়ার পর যে কাজটি করতে হবে, আমি একটু শ্যাডো দিতে চাচ্ছি। এখানে ইফেক্ট থেকে স্টাইল থেকে আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রিভিউ ক্লিক করলে আমার শ্যাডোটা কী ধরনের হবে আমি কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। আমি এখানে বাড়িয়ে দিতে পারি শ্যাডোটা 55/60, এরকম একটা শ্যাডো দিয়ে দিলাম বন্ধুরা। তারপর আমি ওকে ক্লিক করলাম। এরপরে যে কাজটি করতে হবে, আমি এটাকে একটা পাতায় ক্রিয়েট করব। আমি এখান থেকে দেখেন বন্ধুরা, রোটেটে ক্লিক করলাম। রোটেটে ক্লিক করার পর এখানে অল্টার চেপে ধরে নিয়ে নিলাম বন্ধুরা। এরপরে যে কাজটি করতে হবে আমাকে, এটা 360 ডিগ্রি ভাগ আমি কয়টি নেব, ভাগ 5টি। এখানে ক্লিক করে দেব বন্ধুরা। দেখেন আমি 5টি নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি এটাকে কন্ট্রোল ডি চেপলে আমি এটাকে ডাবল করতে পারবো। আবার দেখিয়ে দিচ্ছি, আমি এটাকে নিয়ে নিচ্ছি। আমি 360টাকে কয়টা ডিভাইডেডে নেব, 5টা নিয়ে নেব। আমি এখানে কপি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে কিন্তু আমরা এটাকে সিলেক্ট অবস্থায় কাজটি করতে হবে। সিলেক্ট অবস্থা আমি করে নিচ্ছি। এভাবে আমি 360 ভাগ 5টা নিয়ে নেব। এখানে কপি ক্লিক করলে আমার কপি হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এরপরে যে কাজটি করতে হবে, এরকম একটা ডিজাইনটা আমার হয়ে গেল। এরপরে যে কাজটি করতে হবে, আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখেন বন্ধুরা, আমার কিন্তু এখানে এটাকে গ্রুপ করে নিয়ে আমি একটু কপি করে নিলাম। এটাকে আমি একটু ছোটো করে নেব বা একটু আরও একটু
সুন্দর ডিজাইন করে নেওয়ার জন্য আবার একটু ছোটো করে নিচ্ছি। আমি এটা একটু রোটেট করে নিচ্ছি। আমি এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম বন্ধুরা। দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমার আমি একটু ফন্টে নেব, ফন্ট নিয়ে নিচ্ছি। সেমভাবে আমি এটা একটু ছোটো করে দিচ্ছি বা একটু আলাদা একটু রোটেট করে নিচ্ছি। আপনারা এভাবে নেবেন। এখন এটাকে আমি একটু অপাসিটিটা বা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। আমি এটাকে এখানে রাখিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি যে কাজটি করবো, এটাকে একটু আমি অপাসিটিটা একটু কমিয়ে দেব। আমি অপাসিটি 80 করে দিলাম। সেম আমি এটাকে আমি এইটার অপাসিটিটা আমি কমিয়ে দেব। আমি 80% নিয়ে নিচ্ছি। 80%। দেখেন বন্ধুরা, আমি যদি এখানে বসিয়ে দিই, দেখেন আমার কিন্তু একটু আরও একটু আমি ডিপ কালার করতে হবে বন্ধুরা। আমি এটাকেই অপাসিটিটা কমিয়ে দেব, 90% করে দিলাম। আমি এখান থেকে আমি এটা যেমন আছে তেমনই বসিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি এখন এটাকে যদি আমি রোটেট করতে চাই, আমি রোটেট করে নিতে পারতেছি সুন্দর করে। এখানে আমি রোটেট করে নেব এবং 360টাকে ভাগ আমি 4টা করে নেব। আমি এখানে কপিতে ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে সিলেক্ট অবস্থায় রোটেট করে নেব। এখানে রোটেট করে নেব। আমার 360 ভাগ আমাকে দিতে হবে 4টা নেব। আমি কপি করে দিচ্ছি বন্ধুরা। দেখেন আমি এভাবে একইভাবে আমি নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আবারও পুনরায় দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 360 ভাগ 4টা নিয়ে নিচ্ছি। আমি কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। আমি এবার কন্ট্রোল ডি চেপে নিচ্ছি। তো এইভাবে আমি নেওয়ার পর দেখেন বন্ধুরা, আমার কিন্তু কীরকম একটা হয়ে গেছে। সেম একইভাবে আমি এটাকে একটু রোটেট করে নিতে পারি, আর একটু অন্য স্টাইলে একটু চাইলে একটু রোটেট করে নিয়ে বসিয়ে দিতে পারি। সুন্দর করে রোটেট করে নিয়ে একইভাবে এটাকেও আমি একটু রোটেট করে নিতে পারতেছি। চাইলে কিন্তু আমি এগুলো কালারও একটু চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এটাতে সিলেক্ট হয়ে আমি এটাতে যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারই কিন্তু হয়ে যাবে। আমি যে কালারটি দিতে চাচ্ছি সেই কালারটি হয়ে যাবে। এবার আপনারা কালার চেঞ্জ করে কাজ করতে পারেন। সেম একইভাবে আমি এটাকে সিলেক্ট করার পর আমি একটু হোয়াইট কালার দিয়ে দেবো বন্ধুরা। আমি দেখেন এটা একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। সেম একইভাবে হোয়াইট কালারটাকে আমি একটু ছোটো করে নেব। আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখেন, এবং এটাকে আমি উপরে নিয়ে নেব। আমি উপরে নিয়ে নিচ্ছি, এটা একটু ছোটো করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে। আমি এটা চাইলে একটু ডিজাইনটাকে আর একটু রিডিজাইন করতে পারি। আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে একটু অপোসিটিটা আমি এই গার্ডিয়ানটা ক্লিক করবো নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। আমি আনগ্রুপ করে নেওয়ার পর আমি এটা এখান থেকে যে কালারটি দেব সেই গার্ডিয়ানটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখন এখান থেকেই এই দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর একইভাবে আমি রোটেট করে দিচ্ছি। আমি রোটেট কত ডিগ্রিতে করে দেব, 360টাকে আমি কয়টা পাতা করে দেব, 5টা করে দিচ্ছি। এখানে কপি করে দিচ্ছি বন্ধুরা। আমি এভাবে একইভাবে কপি করে দিচ্ছি। দেখেন, এরপরে দেখেন বন্ধুরা, এরকম আমার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটাকে একটু আলাদা একটু কালার দিয়ে দেব। সেম একটা মাঝখানের একটা আমি চাইলে একটা আলাদা একটা গার্ডিয়ান দিতে পারি। সেম একইভাবে আমি একটা নিয়ে নিচ্ছি। এখানে নেওয়ার পর আমি এটা কালার দিয়ে দিচ্ছি। আমার আইড্রপার টুলস দিয়ে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। সেম আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি আইড্রপার টুলস দিয়ে। দেখুন বন্ধুরা, আমার এরকম একটা কালার হয়ে গেছে। আমি এটাকে মাঝখানে বসিয়েও দিতে পারি বা এটা আমি উপরে দিতে পারি। আমি এরকম একটা কালার চুজ করে নিচ্ছি। সেম কালারটা নিয়ে নিচ্ছি।
তারপর বন্ধুরা যে কাজটি করবো আমি এরকম আমাদের এই যে ফুলের মধ্যে কলিটা আমি ক্রিয়েট করব কিভাবে দেখেন বন্ধুরা। আমি একটা লাইন নিয়ে নিচ্ছি, লাইনটা নিয়ে নিচ্ছি এবং এটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি লাইনটার একটু কালার দিয়ে দিচ্ছি, এরকম একটা কালার দিয়ে দেবো। আমি চাইলে এখানে আইড্রপার টুলস দিয়ে যে কালারটি দিতে চাই সেটাতে সিলেক্ট করলে আমার সেই কালারটি হয়ে যাবে। আমি একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে আমরা কিন্তু কালারটি দিতে পারি। এটাকে আমি ফিল কালার না দিয়ে স্টক কালার দিয়ে দেবো। স্টক কালারটা আমার এরকম হবে এবং আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে যে কাজটি করতে হবে, এভাবে ফুলের মধ্যে একটা এইখানে পাপড়ি বা কলির মতো কাজ করতে হবে। সেটাকে আমরা করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমি এটা একটা ডিগ্রি, কত ডিগ্রির মধ্যে করে নেব সেটা 12টা করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। আমি এখানে দেখেন বন্ধুরা, এটাকে সিলেক্ট করে নেব। অবস্থা সর্বপ্রথম অবস্থা আমরা এটা রোটেট করব, 12টায় রোটেট করব। ধরেন 360 ভাগ 12। আমি ক্লিক করলে এটা 12টা হয়ে যাবে ডি চেপে চেপে একইভাবে। এরপরে যে কাজটি করতে হবে, কোনোটা বড় এবং ছোট করে নেব আমরা। এটা একটু বড়, এটাকে একটু ছোট, বা এটাকে আরও একটু ছোট, এটাকে আমরা একটু বড় করে নেব, এটাকেও একটু বড় করে নেব, এটাকেও একটু বড় করে নেব এবং এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নিচ্ছি, আমি একটু এলোমেলোভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এভাবে এটাকে নিয়ে নেবেন। সেম এটাকে একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে এভাবে নিয়ে নিচ্ছি। সেম এভাবে এক একটার স্টাইল এক এক ধরনের ভাবে নিয়ে নিচ্ছি। খুব বড় হলে একটু ভালো লাগবে না। এরপর যে কাজটি করবো, কলি করার জন্য আমি একটু রাউন্ড নিয়ে নেব এলিপস টুলস থেকে এবং এটাকে আমি আরও একটু ছোটো করে নিতে পারি। দেখুন বন্ধুরা, আমরা এভাবে এটাকে সিলেক্ট করে ধরে এখানে ছেড়ে দেব এবং দেখেন আমার এরকম আর একটু ছোটো করে নিতে পারি আমরা। এটা প্রতিটা ইয়াতে দিয়ে দিচ্ছি। আমি অল্টার শেপে নিয়ে নিচ্ছি, এভাবে আমি নিয়ে নিচ্ছি। আপনারাও কাজের সুবিধাতে এভাবে নিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, নিয়ে নিচ্ছি। এভাবে আমার হয়ে গেছে। সেমাকে এভাবে আমি দুটো টুকরো দিয়ে দেব। যদি এরকম হয়ে যায়, সেমভাবে আমরা কাজটা করবো। এখন বন্ধুরা দেখেন, এরকমভাবে আমি এটা তৈরি করেছি এবং এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, আমার ফুলের মতো হয়ে গেছে। এখন আমি ফুলটাকে আরও সুন্দর করার জন্য, আমি আরও একটু ডিপলি কাজ করার জন্য আমি যে কাজটি করব, আমার এটাকে আমি 100% দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরপরে যে কাজটি করতে হবে আমাদের, আমরা এভাবে যদি 100% দিই, চমৎকার সুন্দর দেখা যাবে। আমি এটাকে 100% দিয়ে দেবো। সেম এটাকেও আমি 100% দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো করে নেব। করে নেওয়ার পর যে কাজটি করব, আমাদের এরকম একটা পাতা ক্রিয়েট করতে হবে। তো পাতাটা আমি ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। এভাবে আপনারা এভাবে করে নেবেন। সেম একইভাবে আমি এটাকে কনভার্ট করে নেব, কনভার্ট করে নিচ্ছি। সেম একইভাবে কনভার্ট করে নেওয়ার পর যে কাজটি আমাদের করতে হবে, এভাবে কাজটি করার পরে একইভাবে বন্ধুরা আমি এটা একটা কালার দিয়ে দেব। আমি যে কালারটি দেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এই কালারটি দেব। তো আমি সেই কালারটিকে সিলেক্ট করে নেব, আইড্রপার দিয়ে এটা ক্লিক করলে কিন্তু আমার সেই কালারটি হয়ে যাবে। সরি বন্ধুরা, আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট অবস্থা আইড্রপার টুলস দিয়ে যে কালারটিকে সিলেক্ট করবো সেই কালারটি সিলেক্ট করলে হয়ে যাবে। এরপরে যে কাজটি করতে হবে বন্ধুরা, আমি এটাকে সুন্দর করে এটা লাইন টুলস দিয়ে এটাকে ডিভাইডেড করে নেব। এটা দুইটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর ডিভাইডেড করে দেবো। বন্ধুরা এখন কিন্তু আমার ডিভাইডেড হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করে নেব, আনগ্রুপ করার পর এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর বন্ধুরা আমি এটাকে একটু অপাসিটিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। দেখুন বন্ধুরা, আমি এটাকে দিয়ে দিলাম 150 আর এটাকে আমি মাইনাস দিয়ে দিলাম
এটাকে মাইনাস দিয়ে দেব 30। দেখেন বন্ধুরা এরকম কিন্তু আমার একটা পাতার শেপ তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে নিয়ে বসিয়ে দেব। এটাকে আমি বসিয়ে দিচ্ছি এভাবে, এখানে ক্লিক করে আমি বসিয়ে দিচ্ছি, আমি এভাবে বসিয়ে দিচ্ছি এখানে। এটাকে ব্যাকে দিয়ে দেবো বন্ধুরা, সেন্ড দ্য ব্যাক। সেন্ড দ্য ব্যাক দেওয়ার পর দেখেন বন্ধুরা আমি সেম একইভাবে এটাকে কপি করে নেব, এই দুটোকে সিলেক্ট করে নেব এবং আমার এটাকে আমি ডাবল করে নেব। আমি এভাবে ডাবল করে নেব এবং এটা রোটেট করে নেব। রোটেট করে এখানে বসিয়ে দেবো বন্ধুরা। দেখেন আমি এটা একটু বড় করে জুম করে দেখাচ্ছি আপনাদের। এটা একটু বসিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি বসিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা এরকম কিন্তু আমরা ডিজাইন ক্লোন করতে পারি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্লোন করে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। দেখেন বন্ধুরা এভাবে আমরা কিন্তু এইভাবে ডিজাইন ক্লোন করে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব। সেম এভাবে ডিজাইন ক্লোন করার পর বন্ধুরা আমরা চাইলে এটা একটা ইফেক্ট দিতে পারি। আমার এখানে স্টাইলের গিয়ে আমরা ড্রপের গিয়ে আমরা একটা ইফেক্ট দিয়ে দেবো। আমরা এখানে প্রিভিউ ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেখাবে কী ধরনের ইফেক্ট ক্লোন হবে, বা আমি এটাকে চাইলে বম বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। আমি যদি বন্ধুরা এটাকে 40% দিয়ে দিই, দেখেন বন্ধুরা 40% আমি প্রিভিউ দিয়ে দেখতে পারি, 40% মোটামুটি আর কি। এখানে অফসেট, আমি অফসেটটাকে একটু বাড়িয়ে দেব, অফসেটটাকে বাড়িয়ে দিচ্ছি। সেম এখন আমি এখানে ওকে ক্লিক করব। দেখেন বন্ধুরা এরকম কিন্তু ডিজাইন আমাদের হয়ে গেছে। বন্ধুরা দেখেন এরকম ডিজাইন আপনারা ঘরে বসে দেখে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। এভাবে ডিজাইনগুলো আপনারা ক্লায়েন্টকে প্রোভাইড করে আপনারা দেখিয়ে দিতে পারেন যে এভাবে ডিজাইনগুলো দেখছেন। বন্ধুরা আমরা এভাবে ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে ফেলব। বন্ধুরা ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা ভালো থাকবেন, আর যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তাহলে আশা করি বন্ধুরা এই ধরনের ডিজাইনগুলো আপনারা ঘরে বসে নিমেষেই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা।